This is sixth number class vocabulary. Let's move. Bangla, English কি synonyms পাবা, idioms পাবা আর phrasal verbs আছে. Okay, let's move. First word, abominable, adjective word, very bad or unpleasant, disgusting, ভয়ঙ্করভাবে খারাপ বা ঘৃণ্য বা জঘন্য. বাংলা মিনিং, অ্যাবহরেন্ট ঘৃণ্য বা জঘন্য, অ্যাট্রোসিয়াস ভয়ঙ্কর ভীষণ খারাপ, ফাউল নোংরা বা জঘন্য, হ্যাটফুল ঘৃণ্য বা ঘৃণার যোগ্য, হরিবল ভয়ঙ্কর বা ভয়াবহ, লোথসাম বিরক্তিকর বা ঘৃণ্য. এক্সাম্পল যদি দেখি, দ্য ক্রিমিনাল কমিটেড অ্যান অ্যাবোমিনেবল অ্যাক্ট, অপরাধটি একটি জঘন্য কাজ করেছে. অ্যাবোমিনেবল মানে জঘন্য, এই যে অ্যাডজেক্টিভ হিসেবে কি নাউনের আগে বসছে, তাই অ্যাবোমিনাল কি দেখো আর্টিকেল হিসেবে এই আর্টিকেল হিসেবে অ্যান ইউজ হয়েছে, আর অ্যাবোমিনাল কি এটা অ্যাডজেক্টিভ, তার কি অ্যাডজেক্টিভ পরে কি থাকে নাউন থাকে, নাউন বসে অ্যাক্ট এজ আ নাউন. नेक्स्ट वर्ड आर्डर. आर्डर आर्डर मतलब क्या करना है, आर्डर मतलब इंटेंस पैशन और आर्डर. आर्डर is intense passion or enthusiasm. This is called প্রবল আগ্রহ উদ্দীপনা উৎসাহ. সিনোনিমস যদি দেখি, ঝিল উদ্দীপনা বা উৎসাহ, প্যাশন আবেগ প্রবল বা আগ্রহ, এগারনেস অতি আগ্রহ বা উদ্দীপনা, এনথাজিয়াজম উৎসাহ বা আগ্রহ, আর্নেস্টনেস আন্তরিকতা গম্ভীর আগ্রহ, ইন্টেন্সিটি তীব্রতা বা প্রবলতা. এক্সাম্পল দেখি, শি স্পোক উইথ গ্রেট আর্ডার অ্যাবাউট হার ড্রিম প্রজেক্ট. দেখো অ্যাজ এ নাউন হিসাবে কি হয়েছে, দেখো শি স্পোকস উইথ দেখো প্রিভিশনের অবজেক্ট হিসেবে আর্ডার এসে নাউন, প্রিভিশনের পর কি হয় আর্ডার হয়, কিন্তু গ্রেট কিন্তু এটা অ্যাডজেক্টিভ ফর্ম. ওকে, শি স্পোক উইথ গ্রেট আর্ডার অধিক কি উদ্দীপনার সাথে অ্যাবাউট হার ড্রিম প্রজেক্ট, তার কি স্বপ্ন প্রজেক্ট, যেটা ওটার বিষয়. নেক্সট ওয়ার্ড आर्डर सेम वर्ड है apple. apple apple this is the apple नहीं है, apple. apple मतलब to shock or frighten someone greatly, ভয় দেখানো বা হতবাক বা আতঙ্কিত করা. যদি সিনোনিম দেখি, শক আঘাত করনা বিস্মিত করনা, ডিসমে হতাশা হিস্ট্রি করা, হরিফাই ভয় দেখানো, অ্যালার্ম সতর্ক করা বা আতঙ্কিত করা, রিভল্ট বিদ্রোহ করা বা ঘৃণা জন্মানো, কনফাউন্ড বিভ্রান্ত করা. এক্সাম্পল, দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট আপল্ড এভরিওয়ান. দেখো এখানে নিউজ অ্যাক্সিডেন্ট কিন্তু এখানে সাবজেক্ট নয়, কারণ প্রিভিশন অবজেক্ট আছে অ্যাক্সিডেন্ট, এখানে প্রিভিশন অবজেক্টের সাবজেক্ট হলো দ্য নিউজ, এই নিউজের ভার্ব হলো আপল্ড. ওকে, নেক্সট অ্যামিকেবল, फ्रेंडली विदाउट सीरियस डिसएग्रीमेंट, बंधुत्वपूर्ण शांतिपूर्ण, जिसको कहते हैं फ्रेंडली बंधुत्वपूर्ण, कॉर्डियल सौहार्दपूर्ण आंतरिक, हार्मोनियस शांतिपूर्ण मिलन साधक, पीसफुल शांतिपूर्ण, सिविल भद्र বা সৌজন্যপূর্ণ. एग्जाम्पल, देयर रिलेशनशिप एंडेड ऑन एमिकेबल टर्म्स. देखो তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণভাবে শেষ হয়েছিল, है ना, बहुत बढ़िया. admonish to warn or gently rebuke someone, সতর্ক করা বা ভদ্রভাবে তিরস্কার করে না, রিবিউক তিরস্কার করে না, স্কল্ড বকুনি দেওয়া মানে গালি দেওয়া, ছোট ছোট কশন সতর্ক করা, আর্টস উৎসাহিত করা বা তাগিদ দেওয়া, কাউন্সিল পরামর্শ দেওয়া. তেমন কি সতর্ক বানিয়ে দিচ্ছে, এটাই বলছে. দ্য টিচার অ্যাডমনিশ দ্য স্টুডেন্টস ফর বিং লেট. দেখো লেট হওয়ার জন্য টিচারে কি করেছিল, অল্পবান সতর্ক করেছিল. নেক্সট एक्सेंचुएट टू एम्फेसाइज और हाईलाइट समथिंग, गुरुत्व आरोप कर जोर दे, एक्सेंचुएट करना चाहिए, कोई भी काम पे की बात पे एम्फेसाइज करना चाहिए. देखो एम्फेसाइज गुरुत्व आरोप करा, हाईलाइट उल्लेखযোग्য করা, স্ট্রেস জোর দেওয়া, আন্ডারস্কোর জোর দেওয়া বা গুরুত্ব দেওয়া, ইন্টেন্সিফাই তীব্র করা. দ্য ডিজাইন एक्सेंचुएट्स দ্য বিউটি অফ দ্য বিল্ডিং. দেখো বিল্ডিং এর যে বিউটি ছিল, সুন্দরতা কিসের জন্য, কিসের কারণে হয়েছে, एक्सेंचुएट করছে কাকে, বিউটিকে, বিল্ডিং এর সুন্দরতা কি করছে, বাড়িয়ে তুলছে, তাই না. যে নকশাটি ভবনের সৌন্দর্যকে কি করছে, বাড়িয়ে তুলছে. অ্যাবর, অ্যাবহর नहीं है অ্যাবর হতে, ওকে, অ্যাবহর नहीं है অ্যাবর. टू हेट और डिसलाइक इंटेंसली, तीव्र घृणा करना, जिसको डिटेस्ट घृणा करा, लो तबका कर, डिस्पाइज वेरी इंपॉर्टेंट. देखो ये सारे एबोर की जो जितना वर्ड दिख रहे, डिसलाइक को सुरकर, जिसको के डिसलाइक के सुरकर सारे इंपॉर्टेंट होता है. एबोर करना, डिटेस्ट, लॉथ मतलब अवज्ञा करना, डिस्पाइज तुच्छ ज्ञान करना, एबोमिनेट বিভৎসভাবে ঘৃণা करना, डिसलाइक অপছন্দ করা, डिसलाइक तो आता है. रिकॉल फ्रॉम बॉय पे পিছিয়ে আসা. আই অ্যাবর ভায়োলেন্স ইন এনি ফর্ম, আমি যে কোনো ধরনের হিংসাকে ঘৃণা করি. অ্যাবস্টেমিয়াস, নট ইন্ডালজিং ইন টু মাচ ফুড অর ড্রিঙ্ক, সেলফ ডিসিপ্লিন, সংযমী বা মিতসারী. এটা মানে কি হলো, আপনি কি খাওয়া দাওয়ায় কি
অতটুক আসক্ত নয় সেটা বলছে। অ্যাবস্টিনেন্ট বিরত থাকা, মডারেট মধ্যপন্থী, অস্টার অস্টার সাদামাটা বা জীবনযাপনকারী, যে ফ্রুগাল মিতব্যয়ী, অ্যাসেটিক সন্ন্যাসী সুলভ, সেলফ রেস্ট্রেন্ট আত্মসংযমী। হি লিভড ইন অ্যাবস্টেমিয়াস লাইফ ইন দ্য মস্ট্রি, তিনি মঠ সংযমী জীবনযাপন করতেন। নেক্সট অ্যাবস্টেইন, টু ডেলিভারেটলি অ্যাভয়েড ডুইং সামথিং, নিজের ইচ্ছা মতন কী করছে আপনি যে কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখছেন, এটাকে অ্যাবস্টেন, বিরত থাকা বা এড়ানো। রিফ্রেন বিরত থাকা, শান এড়ানো, ফরগট ত্যাগ করা, ডিসেস্ট থেমে থাকা, ডিসেস্ট মতলব কোনো থেমে থাকা, রেনান্স পরিত্যাগ করা, রেসিস্ট প্রতিরোধ করা। সেন্টেন্স, শি ডিসাইডেড টু অ্যাবস্টেইন ফ্রম ইটিং জঙ্ক ফুড, দেখো জঙ্ক ফুড খাওয়ার থেকে নিজেকে কী করেছিল, বিরত রেখার জন্য পরিকল্পনা করেছিল। অ্যাকনলেজ, টু অ্যাকসেপ্ট, অ্যাডমিট, শো রিকগনিশন, আপনি যে কোনো একটা কি আছে, আপনি কার সাথে অপিনিয়নের সাথে মতামতের সাথে কি একমত আছেন, এটা বুঝাচ্ছে অ্যাকনলেজ। স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া। অ্যাডমিট স্বীকার করা, কনফিউজ অপরাধ স্বীকার, এটা কনফিউজ অপরাধের ক্ষেত্রে কি আপনি কি করছেন, কনফিউজ করছেন। রিকগনাইজ চেনে বা স্বীকৃতি দেওয়া। কনসেন্ট মেনে নেওয়া, অ্যাপ্রুভ অনুমোদন করা, কনফার্ম নিশ্চিত করা। নেক্সট ওয়ার্ড অ্যানোমেলি, সামথিং দ্যাট ডিভাইডস ফ্রম হোয়াট ইজ নর্মাল। যে অ্যানোমেলি মানে যে কোনো বস্তু দেখো, যে কোনো বস্তু দেখা গেছে কি এটা নর্মাল না, আর নর্মাল দেখা গেছে, দেখা মানে কি যেটা ঠিকঠাক বলা আছে ঠিকঠাক থেকে আলাদা, ওটাকে অ্যানোমালি, অস্বাভাবিকতা, ব্যতিক্রম বলা। ইররেগুলারিটি অসামঞ্জস্যতা, অ্যাভারেশন পথভ্রষ্টতা, ডেভিয়েশন বিচ্যুতি, অডিটি অদ্ভুততা, ইনকনসিস্টেন্সি অসঙ্গতি, পিকুলারিটি বিশেষত্ব। দ্য সায়েন্টিস্ট কুড নট এক্সপ্লেইন দ্য অ্যানোমালি ইন দ্য ডাটা, দেখো বিজ্ঞানীরা তথ্য অস্বাভাবিকতাটি ব্যাখ্যা করতে পারলেন না। मतलब कि देखो जेनेटिक्स हो तो साइंस के हिसाब से जेनेटिक्स कहते हैं। ओके नेक्स्ट देता हूँ, এ ক্লোজ ফিস্টেড, দেখো এখন কি হলো, এডিয়ামস এলো। এডিয়ামস দেখবো, ক্লোজ ফিস্টেড পারসন, এ মাইজার অর সামান হু ডাজন্ট লাইক টু স্পেন্ড মানি, মানে কি কৃপণ ব্যক্তিকে বলে, কৃপণ ব্যক্তি যে টাকা খরচ করতে চায় না, সেম সেম মিনিং একদম। সেন্টেন্স, হি ইজ এ ক্লোজ ফিস্টেড পারসন নেভার স্পেন্ডস এনি মানি, সে কৃপণ কথা কখনো টাকা খরচ করতে চায় না। এ কক ইন দ্য মেশিন, এ কগ ইন দ্য মেশিন, এ স্মল or unimportant part of a big organization, যে বড় একটা অর্গানাইজেশনকে, ছোট্ট ফার্স্টকে কি বলা হয়, বড় প্রতিষ্ঠান একটি ক্ষুদ্র বা গুরুত্বহীন অংশকে বলা হয় এ কগ ইন দ্য মেশিন। আই ফিল লাইক এ কক ইন দ্য মেশিন হিয়ার, আমি এখানে কি যে ছোট্ট মনে হচ্ছে, যে আমি এখানে বড় প্রতিষ্ঠানের ক্ষুদ্র অংশ মনে করি। बहुत बढ़िया बात है। उसके बाद ए कॉल्ड फिश, someone who is unfriendly and shows no emotion, যে নির্লিপ্ত বা ব্যক্তি যে আবেগ প্রকাশ করে না, তাদেরকে কি বলে, কল্ড ফিশ বলে। শি ইজ এ কল্ড ফিশ, এটা কিন্তু ব্যক্তিত্ব বোঝাচ্ছে ডাইরেক্টলি, আপনি ব্যক্তি, ইউ আর এ কল্ড ফিশ কে सकते, তুমি একজন কি নির্লিপ্ত ব্যক্তি। শি ইজ এ কল্ড ফিশ অ্যান্ড শোস নো ইমোশন, সে নির্লিপ্ত এবং কোনো আবেগ দেখায় না। নেক্সট ওয়ার্ড, a cuckoo in the nest, an unwelcome intruder or someone out of place, যে অবাঞ্ছিত অনুপ্রবেশকারী বা অপ্রয়োজনীয় ব্যক্তি, অবাঞ্ছিত অনুপ্রবেশকারী, আসলে তুমি যাকে চাও না সে এন্টার করে দিছে, এটা বলছে। দ্য সিপাই, দ্য সিপাই ওয়াজ এ কাকু ইন দ্য নেস্ট, যে গুপ্তচরটি ছিল অবাঞ্ছিত অনুপ্রবেশকার, তাহলে তাকে তুমি চাইছিল না, ফির কিন্তু এন্টার হয়েছিল। নেক্সট, এ কাট অ্যাবভ সামথিং, টু বি সুপিরিয়র অর বেটার দেন আদার্স, অন্যদের তুলনায় উত্তম হওয়া, যে টু বি সুপিরিয়র মানে উত্তম হওয়া, বেটার মানে ভালো হওয়া, তুলনায় কার তুলনায়, দেন আদার্স ব্লেকের। দিস স্কুল ইজ এ কাট অ্যাবভ দ্য আদার্স, মানে এই স্কুলটি কি অন্য স্কুলের তুলনায় কি উত্তম। নেক্সট, এ ড্যাম্প স্কুইপ, এ ড্যাম্প স্কুইপ, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ড্যাম্প স্কুইপ, এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট অর ইভেন্ট, হতাশাজনক ফলাফল বা অনুষ্ঠান, এটা অবজেক্টিভ হিসেবে ইউজ হয়। দ্য সেলিব্রেশন ওয়াজ এ ড্যাম্প স্কুইপ, দেখো কি আছে উদযাপনটা কি আসলে ড্যাম্প স্কুইপ আসলে হতাশাজনক, বহুত খারাপ আসলে, নো বডি ক্যাম্প, কোনোই আইছিল না। A damsel in distress, a damsel in distress, a helpless woman needing help, যে অসহায় নারী যে সাহায্যের প্রয়োজন, যার কি সাহায্যের প্রয়োজন। He rescued the damsel in distress from danger, সে বিপদ থেকে অসহায় নারীকে উদ্ধার করলো, রেস্কিউড মানে উদ্ধার করা। নেক্সট, এ ডার্ক হর্স, অ্যান আনএক্সপেক্টেড উইনার অর আননোন কম্পিটিটর, যে অপ্রত্যাশিত বিজয় বা অজানা প্রতিযোগিতা कहते हैं। ही इज ए डार्क हॉर्स মানে ও क्या है, एक डार्क हॉर्स है मतलब অপ্রত্যাশিত বিজয়ী, অ্যান্ড মাইট উইন সাডেনলি, আর কি করেছিল, জিতেছিল। মাইট উইন সাডেনলি क्या সাডেনলি কি জিতে বিজয় হতে পারে, যদি এখানে উড হতো বা হ্যাড থাকতো, হি হ্যাড এ ডার্ক হর্স, হি হ্যাড ডার্ক হর্স ছিল অ্যান্ড হি মাইট উইন সাডেনলি, আর কি ওই টাইমে জিততে পারতো, এরকম সেন্টেন্স হতো। এ ডেড লস,
কমপ্লিটলি ইউজলেস অর উইদাউট ভ্যালু, যে সম্পূর্ণ অকেজো বা মূল্যহীন। উইদাউট ভ্যালু মানে মূল্যহীন, আর কমপ্লিটলি ইউজলেস মানে সম্পূর্ণ অকেজো। দিস ওল্ড মানে এই পুরানো, দিস ওল্ড কার মানে এই পুরানো কার, ইজ কমপ্লিটলি ডেল্ট হোস কি এটা সম্পূর্ণ অকেজো, মানে काम আসবে না। ए डायमंड इन द रफ, ए डायमंड इन द रफ, रफ मतलब क्या होता है, खसखसा, जेट क्या होता है एकदम ठीक ठाक नहीं, पॉलिश नहीं है डायमंड। समन विथ टैलेंट, जो व्यक्ति क्या है टैलेंट है बट लैकिंग पॉलिश, जिसको क्या है उनके ऊपर एक्सरसाइज नहीं हुआ है और ट्रेनिंग का जरूरत है। प्रतिभावान व्यक्ति किंतु अप्रशिक्षित व अप्रशिक्षित। शी इज ए डायमंड इन द राफ নিডস ট্রেনিং, कि সে প্রতিভাবান ব্যক্তি কিন্তু বহুত উৎসাহ আছে কিন্তু, ওর যেটা কি ট্যালেন্ট আছে ট্যালেন্ট কিন্তু প্রশিক্ষিত নয়, প্রশিক্ষণের প্রয়োজন আছে তার। নিডস, নিডস মানে প্রয়োজন কিসের, ট্রেনিং প্রশিক্ষণের। নেক্সট, ডাইম এ ডজনস, এ ডাইম এ ডজন ভেরি কমন অ্যান্ড নট ভ্যালুয়েবল, খুবই সাধারণ এবং তেমন মূল্যবান নয়। ফেক প্রোডাক্টস আর এ ডাইম এ ডজন হিয়ার, যে নকল পণ্য, প্রোডাক্টস মানে কি উৎপাদন করে, পণ্য মানে কি প্রোডাক্টস, আর এ ডাইম এ ডজন হিয়ার এখানে খুবই কি সাধারণ। এ ডগস ব্রেকফাস্ট এ টোটাল ম্যাচ और डिसऑर्डर, সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা। ए डॉग्स ब्रेकफास्ट कहते हैं ए टोटल मैस एंड डिसऑर्डर, সম্পূর্ণ মেস मतलब क्या है, বিশৃঙ্খলা को कहते हैं। डिसऑर्डर বিশৃঙ্খলা অবস্থা, দুটো মিলকে দুটো, এ টোটাল মানে সম্পূর্ণ, ম্যাচ আর ডিসঅর্ডার সেম বাট বিশৃঙ্খলা অবস্থাকে বলছে। দ্য কিচেন লুকস লাইক এ ডগস ব্রেকফাস্ট, আর রান্নাঘরটি একেবারে কি ছিল, একেবারে কিসের মতন ছিল, বিশৃঙ্খলা দেখাচ্ছিল, দেখায়। প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম ছিল। এ ডগস লাইফ, ए डॉग्स लाइफ ए माइजरेबल एंड हार्ड लाइफ, दुखमय एवं कष्टेर जीवन को डॉग्स लाइफ तो होता है। देखो ना अपना सराउंडिंग, सराउंडिंग प्लेस को लुक करके देखो, ख्याल करके देखो द डॉग्स लाइफ कैसा होता है। ही लिव्ड ए डॉग्स लाइफ इन पॉवर्टी, से दारिद्र दुखमय जीवन काटिয়েছে। नेक्स्ट, ए ड्रॉप इन द, ए ड्रॉप इन द बाकेट, देखो एक बड़ा बकेट में एक ड्रॉप है, একটা ড্রপ, তাহলে কীরকম ড্রপ মানে একটা ফোঁটা। এ ভেরি স্মল পার্ট কম্পেয়ার টু দ্য হোল, দেখো বৃহৎ কিছু তুলনায় খুব ছোট অংশ কি বলা হয়, এ ড্রপ ইন দ্য বাকেট। মাই মাই হেল্প ইজ জাস্ট এ ড্রপ ইন দ্য বাকেট, আমার সাহায্যটা কি বৃহৎ কিছুর একটা তুলনায় একটা কি ক্ষুদ্র। ব্রিং আপ, এখন দেখো ফ্রেজাল ভার্বস, দেখো ভার্ব থাকবে কিন্তু ফ্রেজাল ভার্ব মিনিং কি, ফ্রেজাল ভার্ব মিনিং হলো আপনার ভার্ব আছে, ভার্বের সাথে প্রিভিশন কি কম্বাইন করে আপনার মিনিংটা লিখ দিবে। ব্রিং মানে আনা, কিন্তু ব্রিং আপ মানে এখানে দেখো আনা না, ব্রিং মানে আনা, কোনো বস্তু আনসার, যে ব্রিং, ব্রিং দ্য চক মানে চকটা আনো, তাই না। কিন্তু ব্রিং আপ এখানে কি হবে, যে প্রিভিশনতে কম্বাইন করে কি হয়েছে, টু রেইজ এ চাইল্ড, নাকি একটি শিশুকে বড় করা, ব্রিং আপ। শি ব্রোট আপ হার সন অ্যালন, তিনি একাই তার ছেলেকে বড় করেছিলেন। নেক্সট, ब्रश अप, ब्रश अप मतलब टू रिमूव समथिंग डस्ट इंसेक्ट ईटीसी, इसको कहते हैं ब्रश अप करना, ब्रश ऑफ करना। टू रिमूव समथिंग डस्ट एंड इंसेक्ट के ब्रश करके ऑफ करना, दूर हटाना, ধুলো বা কোনো কিছু সরিয়ে ফেলা। হি ব্রাস্ট অফ দ্য ডাস্ট ফ্রম হিজ কোস্ট, ফ্রম হিজ কোস্ট এটা প্রিভিশন অবজেক্ট, হিজ কোট, কোটের থেকে কী করেছিল, তার ডাস্টকে কী করে সরিয়ে ফেলেছিল। ওকে, ব্রাশ আপ টু ইমপ্রুভ রিফ্রেশ অনস নলেজ, আপনার যে জ্ঞান আছে তাকে কী করা, আরও আরও কী করা, ইমপ্রুভ করা, ঝালিয়ে নেওয়া। আই নিড টু ব্রাশ আপ অন মাই ইংলিশ গ্রামার, দেখো আমার ইংলিশ গ্রামারের উপর আরও কী করা, প্র্যাকটিস করা উচিত, মানে ব্রাশ আরও ইমপ্রুভ করা উচিত। build in into বা build in or into, okay, to add a fixes or part during construction, निर्माणकाले কিছু যুক্ত করা, जिसको build in कहते हैं या फिर into कहते हैं। they build a new cupboard into the kitchen wall, কিচেন ওয়ালের সাথে কি একটা কাপবোর্ড কি করেছিল, যুক্ত করে দিয়েছিল, তারা রান্না করে দেয়ালে নতুন আলমারি তৈরি করলো, কাপবোর্ড আলমারি। bump into, to meet by chance, বাম্প ইন্টু, টু মিট বাই চান্স অর আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে সাথে, হঠাৎ কারোর সাথে কি দেখা হয়, इसको कहते हैं মিট বাই চান্স অর আনএক্সপেক্টেডলি, বাম্প ইন্টু। সেন্টেন্স, আই বাম্প ইন্টু অ্যান ওল্ড ফ্রেন্ড স্টারডে, মানে জুয়া কালকে কি করেছিলাম, আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, হলো নি, হয়েছিল। বার্ন ডাউন, টু ডিস্ট্রয় এ স্ট্রাকচার্স উইথ ফায়ার, মানে কি বার্ন ডাউন মানে আগুন দিয়ে পুড়ে একদম ডিস্ট্রাকচার করে দেয়, নষ্ট করে দেওয়া, আগুন দিয়ে একটি স্থাপন ধ্বংস করে দেওয়া। দ্য ওল্ড হাউস বার্ন ডাউন লাস্ট নাইট, এখানে দেখো ওল্ড হাউসে কিন্তু কাউকে পুরাচ্ছে না, লাস্ট নাইট এটা হলো অলরেডি, দিস ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দ্য লাস্ট নাইট জুয়া রাত্রে কী হয়েছে, বার্ন ডাউন হয়েছে, পুড়ে গিয়েছিল, কি পুড়ে গিয়েছিল, দ্য ওল্ড হাউস, ঘরটি, পুরানো ঘরটি।
नेक्स्ट बर्न आउट, टू स्टॉप वर्किंग मशीन और पर्सन्स एग्जॉस्टेड। बर्न आउट हो चुका है, बहुत कहते हैं ना যে मेरी मोबाइल अभी बर्न आउट हुआ है, मतलब काम करना बंद कर देना, काम करा बंद, কাজ করা বন্ধ হয়ে যাওয়া বা ক্লান্ত হয়ে পড়া। দ্য কার ইঞ্জিনস বার্নড আউট আফটার দ্য লং ট্রিপ, মানে বহুত লম্বা এক যাত্রীর পরে কী ছিল, কারের যে ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছিল, বার্নড আউট বন্ধ করে দিয়েছিল। দীর্ঘ ভ্রমণের পর গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেল, হলো না, গিয়েছিল। बर्न ऑफ, टू डिस्ट्रॉय कम्प्लीटली विथ फायर आता है। बास्ट आउट, टू सडनली डू और से समथिंग, हठाৎ কিছু বলা বা করা। টু সাডেনলি ডু অর সে সামথিং, হঠাৎ কিছু বলা বা করা। শি বাস্ট আউট লাফিং অ্যাট হিজ জোক, তার কৌতুকে সে, দেখো বাস্ট আউট মানে হেসে ওঠা, লাফিং অ্যাট হিজ জোক, और जो कि কৌতুকে সে হঠাৎ করে হেসে ফেললো। ওহো, এ ওয়ার্ড দেখতে हो क्या है। Burn up, to destroy completely with fire, আগুন দিয়ে, the documents were burned up in the fire, আগুনে, in the fire মানে আগুনে, burned up পুড়ে, পুড়ে গিয়েছিল মানে পুড়া দিয়ে হয়েছিল डॉक्यूमेंट्स को, सारे डॉक्यूमेंट्स को। उसके बाद বাতিন, টু ইন্টারাপ্ট এ কনভারসেশন और एक्टिविटी, कोई देखो আলাদা কেউ ব্যক্তি মানে 3-4জন ব্যক্তিকে থেকে আলাপ করতে শোনা যায়, কি করলো, আপনি বাটিন করলাম, মানে কথোপকথনের সাথে কি করলো, হঠাৎ কি আপনি কথা বলে দিলেন, ওটাগুলো বাটিন বলে। ডন্ট বাটিন হোয়াইল উই আর টকিং, যখন আমরা কথা বলছি, হোয়াইল মানে যখন, উই আর টকিং আমরা কথা বলছি, তখন কি করবো না, এই কথার মধ্যে আসবো না, इसको कहते हैं বাটিন। কল अराउंड টু ফোন মেনি প্লেসেস অর পিপল, কল অ্যারাউন্ড করা মানে অনেককে বা অনেক জায়গাকে ফোন করা, তাকে বলে কল অ্যারাউন্ড। আই কল্ড অ্যারাউন্ড টু ফাইন্ড এ গুড মেশিন, মানে অনেক জায়গায় ফোন করছি আমি কি একটা ভালো মেশিনের জন্য, আমি ভালো মেকানিক মিসিং নেই মেকানিক খুঁজতে অনেককে ফোন করলাম, মিসিংয়ের জন্য ফোন করবো কী করে। কল ব্যাক, টু রিটার্ন এ ফোন কল ফিরিয়ে দেওয়া, একজন কল করলো, মিসড কল রয়ে এলো, ওটা মিসড কলটা তার মানে মিসড হল, দেখো আমরা মিসড কল দিয়েছি, এটা কয় না, মানে কলটা মিসড হয়ে গেছে আপনার সাইডে, তাহলে কলটা মিসড হয়ে গেছে মানে আপনি রিসিভ করতে পারেন না, ওটার কয় মিসড কল, আমরা মিস কল দিছি, এটা হয় না। টু রিটার্ন এ ফোন কলকে ফিরিয়ে দেওয়া, কল ব্যাক, টু রিটার্ন এ ফোন কলকে ফিরিয়ে দেওয়া, আই উইল কল ইউ ব্যাক লেটার, আমি পরে তোমাকে ফোন করব, মানে কি কল ব্যাক মানে আই উইল কল ইউ ব্যাক লেটার, মানে আমি পরে তোমাকে ফোন করবো, আই উইল কল ইউ ব্যাক লেটার মানে আমি তোমাকে পরে ফোন করবো। কল ইন, টু রিকোয়েস্ট সামওয়ান টু কাম অ্যান্ড হেল্প, আর কাউকে কল ইন করতেছো তুমি, মানে তুমি কাউকে ডাকছো হেল্প করার জন্য, কাউকে ডেকে সাহায্য চাও। উই কল্ড ইন অ্যান এক্সপার্ট ফর অ্যাডভাইস, দেখো আমরা পরামর্শের জন্য একজন বিশেষজ্ঞ ডেকেছিলাম। নেক্সট কল অফ, টু ক্যান্সেল বাতিল করে দেওয়া, কল অফ দেখো মিটিং কী করে দেয়, কল অফ করে দেয়, তাই না। দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু রেইন, দেখো ডিউ টু এখানে কি প্রিভিয়েশন অবজেক্ট কি রেইন, বৃষ্টির জন্য কি করা হয়েছিল, কল্ড অফ করা হয়েছিল, বাতিল করা হয়েছিল দ্য ম্যাচটি, ওকে, বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়েছিল। কলন, দিস ইজ সেন্টেন্স ইজ পারফেক্ট মিনিং ইন বেঙ্গলি। কলন, টু আস্ক ফর অ্যান অ্যান্সার অপিনিয়ন, দেখো কলন কার সাথে উত্তর বা মতামত চাইতে কারো কাছে যাওয়া। টু টিচার কল্ড অন মি টু অ্যান্সার্স, ওকে। নাও মুভ টু দ্য নেক্সট ওয়ান। কল অফ, টু সামন বিফোর অথরিটি কল অন দ্য ফোন, কর্তৃপক্ষের সামনে হাজির করা বা ফোন করা, যে কর্তৃপক্ষের সামনে হাজির করা বা ফোন করা। টু সামন বিফোর অথরিটি কল অন দ্য ফোন, কল অফ করনা, হি ওয়াজ কল্ড আপ বাই দ্য ম্যানেজার্স স্টারডে, মানে যুবকালকে কী করেছিল, ম্যানেজারকে দিয়ে কী করা হয়েছিল, কল্ড আপ করা হয়েছিল, তাকে ডেকেছিলেন। काम डाउन, टू बिकम मोर रिलैक्स लेस एंग्री एंड अपसेट नहीं होना, एंग्री नहीं होना, रिलैक्सड हो जाना। सो काम डाउन, शांत हो বা রাগ কমানো। প্লিজ কাম ডাউন, এভরিথিং উইল বি ফাইন, কী কর শান্ত হও, প্লিজ কাম ডাউন মানে কি শান্ত হও, তুই এভরিথিং উইল বি ফাইন মানে সব কিছু ঠিক হবে। নেক্সট কাম কেয়ার ফর, টু নার্সার অর টেক কেয়ার অফ সামন, যত্ন নেওয়া বা লালন পালন করা, তাকে কি বলে, কেয়ার ফর বলে। টু নার্সার অর টেক কেয়ার অফ সামন, যত্ন নেওয়া বা লালন করা, টেক কেয়ার ফর, ওকে। শি কেয়ার্স ফর হার এল্ডারলি ফ্রেন্ডস, দেখো এখানে যদি কেয়ার্স নেয়, সি কেয়ার্স মানে তাই কেয়ার্স নেয়, যত্ন নেয়, কার জন্য, ফর হার এল্ডারলি ফ্রেন্ডস, তার কি বাবা মায়ের যত্ন নেয়, এটাই বলছে। ক্যারি আওয়ে, টু ডু সামথিং আনইউজুয়াল ডিউ টু স্ট্রং ইমোশন, তীব্র আবেগের কারণে কিছু করা। टू डू समथिंग अनयूजुअल, जो मतलब एक्चुअली यूजुअल नहीं था, बहुत अलग था। ड्यू टू स्ट्रॉन्ग इमोशन, आपके अंदर बहुत इमोशन आ गया, इमोशन आने की वजह से आपने जो होना नहीं चाहिए तो वो भी कर दिया तुमने, तीव्र आवेग करने কিছু করা। হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, উত্তেজনা সে কি বেখেয়াল হয়ে পড়েছিল। ক্যারি অন, চালিয়ে যাও, টু কন্টিনিউ চালিয়ে যাও, প্লিজ ক্যারি অন উইথ ইয়োর ওয়ার্ক, দয়া করে তোমার কাজ চালিয়ে যাও।